নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি বাটার চিকেনের একটা রেসিপি। আজকে যে বাটার চিকেনের রেসিপিটা আমি বানিয়েছি সেটা ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই আমি এই বাটার চিকেনটা বানিয়েছিলাম। খেতে একদম বাইরের মতন হয়েছিল। কম উপকরণ দিয়ে বানানোর জন্য একদমই মনে হচ্ছিল না যে এটা খেতে একদম অন্যরকম লাগছে। এটা কিন্তু বাটার চিকেনের মতনই খেতে হয়েছিল। খুব কম উপকরণ দিয়ে আমি কিন্তু এই রেসিপিটা বানিয়েছিলাম। আমার এই রান্নার রেসিপিটা দেখার আগে তোমাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমার এই রান্নার রেসিপিগুলো সব থেকে আগে পৌঁছে যায়। বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো। খুব সামান্য চিকেন ছিল বাড়িতে, তার জন্য ভাবলাম আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো করে বানানো হয়ে ওঠে না, তাই ভাবলাম আজকেই বানিয়ে নিই এই বাটার চিকেনের রেসিপিটা। তার জন্য আমি এখানে বেশ কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি, কিন্তু সলিড বোনলেস সব কিছুই আছে। এবারে বেশ কিছু জিনিস আমি ম্যারিনেট করে নেব, যেমন হচ্ছে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, তারপরে এখানে ঝাল অনুযায়ী দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আমি এখানে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আর কিছু কিন্তু এখানে আমি অ্যাড করব না, ভালো করে এটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। হাতে সময় থাকলে আধ ঘন্টা রাখতে পারি, না থাকলে 10 মিনিট রাখলে অসুবিধা নেই। আমার এখানে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। এদিকে আমি কড়াতে দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল। সাদা তেল গরম হয়ে এলে ওই ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে দিয়ে দেব। এখানে কিন্তু আমি আর কিছুই অ্যাড করিনি, সমস্তটাই আমি এখানে যা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি। ভালো করে দেওয়ার পরে এখানে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে হবে। তাই এখানে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা কষে এলে এখান থেকে আমি ওপর থেকে দিয়ে দেব হচ্ছে দুধ। এখানে যে দুধটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু কাঁচা দুধ নয়, এটা কিন্তু আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটাই এখানে দিয়েছি। কাঁচা দুধ কিন্তু আমি ব্যবহার করিনি। এখানে দুধটা দেওয়ার পরে আমি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। অবশেষে আমি এখানে দেব হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা আমি এখানে গরম করে নিয়েছিলাম, তারপরে এরকমভাবে হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি বা ক্রাশ করে নেওয়া, যেটাই বলো তোমরা, গুঁড়ো করে নিয়েছি। দিয়ে আমি এর মধ্যে এখানে দিয়ে দেব। এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই খাটনি বা ঝামেলা কিছুই নেই, জাস্ট একটু সিদ্ধ হয়ে এলেই দুধ, কস্তুরি মেথি, বাটার সব কিছু দিলেই কিন্তু বাটার চিকেনের রেসিপিটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যায়। এখানে কস্তুরি মেথি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি বাটারটা দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে এখানে দিয়ে দেবো হচ্ছে চিনি পরিমাণ মতো, যাতে সব কিছু ব্যালেন্স ঠিকঠাক থাকে, তার জন্য এখানে অবশেষে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে চিনি। আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে একদম। এবারে এটাকে আমি ভালো করে প্লেটিং করে নিয়েছি। দেখো তোমাদের দেখতে কেমন লাগছে। এটা দেখতে যত সুন্দর হয়েছিল খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল। দেখেছো কালারটা কি সুন্দরভাবে এসছে, একদম অরেঞ্জ মতো, তার ওপর থেকে একদম তেল বাটার সব কিছু ভেসে উঠেছিল। আর যখন খাওয়া হচ্ছিল না তখনও কিন্তু বাটারের স্মেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছিল। বাটার, কস্তুরি মেথি সব কিছু স্মেল মিলিয়ে একদম কম্বিনেশনটা একদম জাস্ট ওয়াও লাগছিল। তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। খুব অল্প সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা কিন্তু বানানো যায়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এই বাটার চিকেন রেসিপিটা কিন্তু আমি ভাটুরার সাথে ট্রাই করেছিলাম। ভাটুরার সাথে যে সবসময় ছোলা খেতে হবে এমন কোনো মানে নেই, এখানে কিন্তু আমি বাটার চিকেন দিয়ে ট্রাই করেছিলাম। এর কম্বিনেশনটা কিন্তু একদম পারফেক্ট গেছে। তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর এই ভাটুরার রেসিপিটা কিন্তু অবশ্যই চ্যানেলে আসছে, সেটাও কিন্তু দেখতে তোমরা একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।